আপনি কি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আগস্ট মাসের মধ্যে যদি আপনি টাকা না পান, যদি এই আগস্ট মাসের মধ্যে আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনি ভবিষ্যতে আর কোনো দিন টাকা পাবেন না। এই বিষয়ে আপনারা অনেকেই কিন্তু খবর শুনেছেন। যদি টাকা না পান তাহলে কিভাবে ক্লেম করবেন? আর যদি ক্লেম করে থাকেন, সেই ক্লেম যদি পেন্ডিং থাকে এবং কোনো আপডেট না আসে স্ট্যাটাসে, তাহলে আপনি কি করবেন? আর এই আগস্ট মাসেই কি টাকা দেওয়ার শেষ তারিখ, বা এই আগস্ট মাসেই কি যারা টাকা পাবে তাদেরকে নিশ্চিত করে দেওয়া হবে? অর্থাৎ আগস্ট মাসের পর কি আর নতুন কাউকে এই অন্নপূর্ণা যোজনাতে যুক্ত করা হবে না? তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো অন্নপূর্ণা যোজনার যে ঘোষণা করা হয়েছিল প্রথমে, তখন বলে দেওয়া হয়েছিল যে এই প্রকল্পের কাজ চলবে 3 মাস, জুন, জুলাই, আগস্ট। সেই নিয়ম অনুযায়ী এই আগস্ট মাসই হচ্ছে শেষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার এবং যারা টাকা পাবে তাদেরকে নিশ্চিতভাবে এই প্রকল্পে যুক্ত করার। তো সেই ঘোষণা অনুযায়ী এই আগস্ট মাসে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই একদম যাচাই কমপ্লিট করে দিয়ে যারা টাকা পাওয়া তাদেরকে যুক্ত করা হবে। কিন্তু এখানে আরও একটা বড় প্রশ্ন উঠে আসছে, এই আগস্ট মাসে যদি সকলকে যাচাই করা হয় এবং এই আগস্ট মাস পর্যন্তই যদি সমস্ত কাজ করা হয়, তাহলে কি যারা যোগ্য তারা টাকা পাবে? কারণ এই আগস্ট মাসে 1,45,00,000 মহিলাকে টাকা দেওয়া হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলনও শুরু হয়েছে, কারণ অনেক প্রকৃত যোগ্য প্রাপক রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি। আর তারপরে আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন এবং বড় ঘোষণাও করেছেন যে অনেকেই টাকা পাননি, সিস্টেমে কিছু গণ্ডগোলও রয়েছে, সকলকে যাচাই করে ওঠা সম্ভব হয়নি এবং দরকার পড়লে আরও 30 লক্ষ মহিলাকে এই প্রকল্পে যুক্ত করা হবে। যদি দেখা যায় যে ওনারা প্রকৃতই যোগ্য, তাহলে ওনাদেরকে যুক্ত করা হবে। দরকার পড়লে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করবে এবং তাদেরকে টাকা দেবে। তাহলে এই ঘোষণা অনুযায়ী যেটা স্পষ্ট, এই প্রকল্পের কাজ কিন্তু এখনও কিছুদিন চলবে, কারণ রাজ্য সরকারের পূর্বে যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী যে তারিখগুলো জানানো হয়েছিল, সেই তারিখ অনুযায়ী কিন্তু কোনো কাজ হয়নি। তার কারণ এই অল্প সময়ের মধ্যে এত মহিলাকে ভেরিফিকেশন করা সম্ভব নয়। তার মধ্যেই ভেরিফিকেশন করা হয়েছে, কিছু ভুল ত্রুটিও রয়েছে, কিছু যোগ্য বাদ পড়েছে, কিছু অযোগ্য হয়তো টাকা পেয়ে গেছে। তাই ভালো করে ভেরিফিকেশনের কাজটা বর্তমানে চলবে এবং যারা ক্লেম করেছেন তারা অনেকেই টাকা পেয়ে গেছেন। ক্লেম করা 24 ঘন্টার মধ্যে অনেকে টাকা পেয়ে গেছে, অনেকে 48 ঘন্টার পর টাকা পেয়েছে, আবার অনেকে ক্লেম করেনি কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার অনেকের প্রশ্ন যে আমার তো স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি, আমি ক্লেম করেছি 3-4 দিন হয়ে গেল, কোনো আপডেট আসেনি, তো কী করব? দেখুন, আগস্ট মাসে তো হাতে গোনা মাত্র কয়েকদিন রয়েছে। তো আপনারা অবশ্যই ক্লেম করে যদি 3-4 দিন পেরিয়ে যায়, অবশ্যই আপনারা আপনাদের সংশ্লিষ্ট একবার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে অভিযোগ জানাতে পারেন যে আমরা অনলাইনে ক্লেম করেছি টাকা পাইনি বলে, কিন্তু কোনো আপডেট আসছে না কেন, এই বিষয়ে প্রশ্ন করবেন। আর যারা ক্লেম করেননি তারা অবশ্যই ক্লেমটা করুন, কারণ অনলাইনে ক্লেম না করলে কিন্তু কোনো স্ট্যাটাসে পরিবর্তন আসবে না। এছাড়াও অনেকে ক্লেম করেনি কিন্তু আবার তাদেরকে পুনরায় হয়তো ভেরিফিকেশন করা হয়েছে, তাদের স্ট্যাটাসকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারও হয়েছে। 20 তারিখেই টাকা দেওয়া শেষ হয়েছে এমনটা নয়, 20 তারিখের পর 21, 22, 23 তারিখ, 24 তারিখেও টাকা অনেকে ঢুকেছে। তো সেই অনুযায়ী আপনাদেরকে জানাবো যে আপনারা ক্লেম করুন। যারা ক্লেম করবেন বলে ভাবছেন কিন্তু ক্লেম করছেন না, সেহেতু বলবো যে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্লেমটা করুন। অ্যাপ্রুভ লেখা বাদে যেই লেখাই আসুক না কেন স্ট্যাটাসে, আপনারা ক্লেম করে দেবেন। এছাড়াও যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, রিজেক্টেড, ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর যাই থাকুক না কেন, আপনারা অবশ্যই ক্লেম করুন, টাকা আপনারা আশা করি পেয়ে যাবেন। আর এই আগস্ট মাসেই কি শেষ, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। রাজ্য সরকারের সম্প্রতি যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী এই ধারণাটা হয়তো স্পষ্ট, বা আমার নিজস্ব ধারণা, কোনো সঠিক বা একদম আপডেটেড খবর কিন্তু নয়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যেটা উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলবো যে হয়তো এই প্রকল্পের কাজটা আগামী সেপ্টেম্বর মাসটাও চলতে পারে। তার কারণ 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছিল তাদেরকে ভেরিফিকেশান করা হবে এবং তাদেরকে টাকা দেওয়া হবে, এমনটা বলা হয়েছে। এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা পেয়ে যাবেন, যারা এই আগস্টে পেয়েছেন তারা পাবেন, এবং যারা নতুন করে যাচাই হচ্ছেন, যারা ভেরিফিকেশান যারা হয়ে যাচ্ছে, যোগ্য হচ্ছেন, তারাও পাবে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের যেহেতু টাকা দেওয়া হবে, তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের কিছু আগে পর্যন্ত হয়তো এই যাচাইকরণের কাজ চলবে। বিশেষ করে যারা বাকি পড়ে গেল, যারা পাচ্ছে না, দরকার হলে আরও 30 লক্ষ নাম যুক্ত করা হবে। যে এই যে ঘোষণা, তার মানে কি এখনও ভেরিফিকেশনের কাজ ভালোভাবে রাজ্য সরকার চালাবে, এইটুকু কিন্তু স্পষ্ট। তবে হ্যাঁ,
কনফার্ম কিন্তু নয় যে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। রাজ্য সরকারের সম্প্রতি বক্তব্য অনুযায়ী এই কথাটা আমি নিজে থেকে বললাম। তবে আগস্ট মাসে এখনও 4 থেকে 5 দিন কি 1 সপ্তাহের মতো সময় রয়েছে। আজকে 24 তারিখ, তো মোটামুটি এখনও 7 দিন সময় রয়েছে। তো এর মধ্যে আপনারা ক্লেম করুন, আর 7 দিন মানে অনেক দিন। তো ক্লেম করলে আশা করি আপনাদের নাম যদি আপনারা যোগ্য হন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন। আর এই আগস্ট মাসে যারা টাকা পেয়েছেন তারা আশা করি সেপ্টেম্বর মাসেও পাবেন। আশা করি মানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে টাকা পেয়ে যাবেন, কারণ যোগ্য তারা টাকা পাবেন। তো অবশ্যই চেষ্টা করুন এই আগস্টের মধ্যে সমস্ত কমপ্লিট করে দেওয়ার, তাহলে কি হবে সেপ্টেম্বর মাসেও আপনি নিশ্চিত টাকা পাবেন। তো এই আপডেটগুলো আপনাদেরকে জানানো ছিল, অনেকের প্রশ্ন ছিল। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ অনেকেই এই বিষয়ে জানতে চাইছে। এর পাশাপাশি ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।